সালাত আদায় করবে না, যারা সালাত আদায় করবে না তাদের সম্পর্কে অনেক আয়াত রয়েছে, সংক্ষিপ্ত আকারে দুইটা আয়াত বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। স্মরণ করো সেদিনের কথা যেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন পায়ের গোছা উন্মোচন করবেন, টাকনুরটা উন্মোচন করবেন, পায়ের গোছা উন্মোচন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ইয়াউমা ইকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, এবং তাদেরকে মহান রবের সম্মুখে সিজদা করতে আহ্বান করা হবে। মহান রবের সম্মুখে সিজদা করতে, মাথাকে নত করতে আহ্বান করা হবে। ওয়াইদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, কিন্তু তারা সিজদা করতে পারবে না। কারা? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, যারা সিজদা করতে পারবে না তাদের দৃষ্টিটা অবনত হয়ে যাবে, তারা লজ্জায় তাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে, লজ্জা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন। কেন তারা সিজদা করতে পারবে না? কেন তারা লজ্জায় তাদের দৃষ্টি অবনত হবে, তাদের চেহারার পরিবর্তন হয়ে যাবে? কেননা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে তাদেরকে সিজদা করতে বলেছিলেন তখন তারা সিজদা করে নাই, সালাত আদায় করে নাই। রব্বুল আলামিনের সম্মুখে সেদিন তারা সিজদা করতে পারবে না, তখন সেদিন তারা সোজা দাঁড়িয়ে থাকবে, কত চেষ্টা করবে সেদিন আর তারা মাথাটাকে নয়তেই পারবে না, মাথাটাকে সামান্য একটু রব্বুল আলামিনের কাছে হেলাতে পারবে না। তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। তাদের পরিণতি কি হবে? পরিণতি সম্পর্কে যারা সালাত আদায় করে না তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইজিন ফি জান্নাতি ইয়াতাসালুন। সেদিন জান্নাতীরা, যারা জান্নাতে যাবে তারা জিজ্ঞাসা করবে, কিসে তোমাদেরকে সাকর নামক জাহান্নামে নিয়ে আসলো? ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন, তারা বলাবলি করবে, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে সাকর নামক জাহান্নামে নিয়ে আসলো? যারা সাকর নামক জাহান্নামে যাবে তারা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার বুকে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। যারা সালাত আদায় করবে না তাদেরকে সাকর নামক জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। তারা তখন বলবে, আমরা সালাত আদায় করতাম না, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমরা মিসকিনদেরকে, যারা অসহায় দরিদ্র তাদেরকে আমরা খাদ্য দিতাম না। ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন, এবং আমরা যেটা করতাম সেটা হচ্ছে সমালোচনাকারীদের সাথে আমরা সমালোচনায় মগ্ন থাকতাম, একে অপরের সমালোচনা করতাম, একে অপরের নামে গীবত করতাম, চুগলখড়ি করতাম, একে অপরের দোষ অন্বেষণ করার চেষ্টা করতাম, একজন আরেকজনের ভিতরে লাগিয়ে দিতাম। এই কাজগুলো আমরা বেশি বেশি করতাম, সালাত আদায় করতাম না। মানুষের দোষটা খোঁজার খুবই চেষ্টা করতাম, মানুষের দোষ খুঁজে মানুষের কাজে বলে বেড়াতাম, দোষ না করলেও তার নামে বলে বেড়াতাম। তো এই অপরাধগুলো আমরা করতাম, যার কারণে আজকে আমরা এই সাকর নামক জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিন ইকরাম, যারা সালাত আদায় করবে না তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকর নামক জাহান্নামে নিক্ষিপ্ত করবেন।